সুধা অফিসিয়াল প্রেজেন্স সিরিজ অশরীরীর আড্ডা আন্ডার দি ট্যাগলাইন সুধার ভৌতিক গল্প। কুসংস্কার থেকে মুক্ত হয়ে এই গল্পগুলি শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বিষয়বস্তু সংক্রান্ত ঘোষণা। এই গল্পটি একটি কাল্পনিক রচনা। এর প্রেক্ষাপট ও কিছু চরিত্র বাস্তব ঘটনা বা স্থানের অনুপ্রেরণায় গঠিত হলেও পুরো গল্পটি মূলত কল্পনার ফসল। ভৌতিক ও অতিপ্রাকৃত ঘটনাগুলি শুধুমাত্র পাঠকের মনোরঞ্জনের উদ্দেশ্যে উপস্থাপিত হয়েছে। বাস্তব জীবনের কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে এই কাহিনীর কোনো মিল থাকলে তা সম্পূর্ণভাবে কাকতালীয়। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্প তাপসী রয় রচিত 1917 জানা অজানা কথা। তাহলে শুরু করা যাক। 1917 জানা অজানা কথা। নিঃশব্দে দাঁড়িয়ে আছে সেই পুরো বাড়ি, কুলটির প্রাচীন হাসপাতাল। আসানসোলের বুকে দ্বিতীয় ভয়ানক স্থান হিসেবে পরিচিত এই অট্টালিকা একসময় ছিল শান শৌকতের প্রতীক। স্বাধীনতার পূর্বে এটি ছিল স্যার বীরেন মুখার্জির প্রিয়তমা স্ত্রী লেডি রানু মুখার্জির জন্য নির্মিত ডাইরেক্টরি বাংলো। পরিপাটি বাগান, সাদা রঙের কলাম আর ইউরোপীয় স্থাপত্য শৈলীতে মোড়া এই বাংলো একসময় জলজল করত অভিজাত উপস্থিতিতে। কিন্তু সময় বদলায়। শ্রমিকদের চিকিৎসার প্রয়োজনে কারখানার বাম পাশে থাকা পুরনো সিআইএসএফ ব্যারাকটি বন্ধ করে এই বাংলোকেই রূপান্তর করা হয় হাসপাতালে। প্রথম থেকে সবই ছিল স্বাভাবিক, চিকিৎসা, আরোগ্য, মানুষের ভিড়। কিন্তু ধীরে ধীরে ছায়া নেমে আসে। বলা হয় এক রাতে একটি ভয়ানক অগ্নিকাণ্ডে হাসপাতালটি ছাড়খাড় হয়ে যায়। আগুন শুধু কাঠামো নয়, গিলে নেয় বহু প্রাণ। সেই রাতের পর থেকেই শোনা যেতে থাকে কান্নার আওয়াজ, দেওয়ালে হাত ঘষার শব্দ, খালি করিডোরে ছায়ামূর্তির চলাফেরা। বিস্ময়ের বিষয়, বর্তমানে হাসপাতালটির পিছন দিকে গ্রাউন্ড ফ্লোরে কিছু চিকিৎসক তাদের চেম্বার চালু রেখেছেন। দিনে চিকিৎসা চললেও সন্ধ্যা নামতেই তালা পড়ে সব দরজায়। সামনের অংশটা আজও জড়িয়ে রয়েছে এক রহস্যময় নিস্তব্ধতায়, যেন সময় সেখানে থমকে দাঁড়িয়ে আছে, হারিয়ে যাওয়া অতীতের এক মর্মান্তিক ছায়া। হাসপাতালটি আজ আর শুধুই এক পরিত্যক্ত বিল্ডিং নয়, বরং এক জীবন্ত অভিশাপ, যেখানে ইতিহাস, মৃত্যু আর অপূর্ণতারা মিলে এক অদৃশ্য উপস্থিতির মতো থেকে গেছে চিরকাল। সকাল, রোড সাইড চায়ের দোকান। তিন বন্ধু অভিজিৎ, জয় এবং শুভ্র বসে আছে চা হাতে। দেখিস, রাতে শুটিংয়ের পারমিশনটা যদি পেতাম কি জমতো না। ওই অন্ধকার করিডোর, ছায়ামূর্তি, কন্টেন্ট ভাইরাল হয়ে যেত। একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলতো ভূতগুলো। কিন্তু দুপুরে গেলে ওই রিয়েল হররের মেজাজটাই তো আর থাকবে না। দুপুরেও জমাতে পারি ভাই, ঠিক মতন ভয় ধরাতে পারলে আলো ছায়ার খেলা দিয়েই হরর বানানো যায়। ঠিক তখন
হুড়মুড় করে ছুটে আসে রূপকথা, হাতে ব্যাগ, পায়ে তাড়া। এই রূপুদি, 1 মিনিট দাঁড়াও তো। হ্যাঁ বল, কি বলছিস? 9টা বেজে গেছে রে, অফিসের জন্য দেরি হয়ে গেছে। আমরা আজ কুলটি হাসপাতাল যাচ্ছি ইউটিউবের জন্য এক্সপ্লোরেশন ভিডিও বানাতে। পারমিশন মিলেছে দুপুরে। তুই কি যাবি আমাদের সাথে? টিমে একটা ফিমেল মেম্বার থাকলে তো ভার্সেটাইল কন্টেন্ট হবে। ইচ্ছে তো করছিল যেতে, কিন্তু আজকে দুপুরে অফিসে থাকতেই হবে। একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, মিটিংটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে রূপুদি, যদি কিছু হয় ব্যাকআপ লাগলে ফোন তুলবি প্লিজ। আমরা তো ভিতরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আছি সব সময়, ফোনটা সাথেই থাকবে। সাবধানে থেকো তোমরা। রূপকথা চলে যায়। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ফোনে কিছু টাইপ করতে থাকে। তিনজন আবার মুখোমুখি তাকিয়ে পড়ে, চায়ের কাপে চুমুক দেয়। আসল প্ল্যানটা তাহলে থাকবে তো ভাই? যখন সময় বেশি তখন কাজও বেশি। চল ব্যাগ গোছাই, আজ একটা নতুন গল্প শুরু হতে চলেছে। দুপুরের রোদটা ধীরে ধীরে হালকা হচ্ছিল। ঠিক তখনই একটা ভ্যান এসে থামলো কুলটি হাসপাতালের সামনে। তিনজন তরুণ, অভিজিৎ, শুভ্র আর জয়, নেমে পড়ল। হাতে দরকারি জিনিসপত্র আর ক্যামেরা। তাদের মধ্যে শুভ্র ছিল ডিরেক্টর, মানে স্ক্রিপ্ট, অ্যাঙ্গেল, বলার ধরন সব তার দায়িত্ব। অভিজিৎ আজকের হোস্ট, আর ক্যামেরার পিছনে জয়, চুপচাপ মনোযোগী। এই রেডি তো ক্যামেরা? হ্যাঁ রেডি, অন করে দিলাম। আজ আমরা চলে এসেছি কুলটি, আর আপনারা আমার পেছনে যে পোড়ো বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই সেই ব্যারাটেড কুলটি হাসপাতাল, আসানসোলের মোস্ট হন্টেড প্লেস। জানা যায় বিভিন্ন সূত্র থেকে এর ফার্স্ট ফ্লোর এক ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই দিকটা দেখুন। ক্যামেরাটা ঘোরা, জয়, জুম কর ওইখানে। এটাই সেই স্থান যেখানে আগুন লেগে কালের অন্ধকারে হারিয়ে যায় বহু নতুন মা আর নবজাতক শিশুর প্রাণ, আরও অনেক নারী রোগী। হ্যাঁ, ঠিক এই জায়গাটাই ছিল ওমেন সার্জিক্যাল ওয়ার্ড। চলুন আজ আপনাদের সামনে তুলে ধরব সেই অন্ধকার ইতিহাস, সেই যন্ত্রণার প্রহর। সঙ্গে থাকুন। কাট কাট, অফ কর, অফ কর। এখন এখান পর্যন্তই থাক। কি হলো? আগে গেটটা খুঁজে নি, কোথা দিয়ে ভেতরে ঢোকা যাবে তা তো এখনো জানি না। হ্যাঁ ভাই, আমরা আগে তো ঘুরেও দেখিনি। ভিডিওটা কিভাবে করব, কি দেখাবো, সব প্ল্যান করতে হবে। তিনজন তরুণ তখনও জানতো না এই হাসপাতালের দেওয়ালের ফাঁকে ফাঁকে আজও কুমড়ে কাঁদে অনেক গল্প।
এখন বিরতির সময়। আপনারা শুনছিলেন তাপসী রয়ের রচিত 1917 জানা অজানা কথা। Please subscribe, like and share our YouTube channel Shudha Officials. Listen to our audio stories. We hope that you all will enjoy our audio stories. Now keep listening to the next parts of this story. আবার গেট থেকে শুরু কর ক্যামেরা। এবার মন দিন, গা ছমছম লাগছে কেমন জানি। সামনে উল্টি হাসপাতালের সদর দরজা, চিরদিনের মতো সিল করা, আর তার পাশে একটা ছোট গেট। হয়তো এটাই খোলা রাখা হয় ভিডিও বানানো পাগলদের জন্য। ওই যে দেখছেন স্ল্যাবটা, ওটা দিয়ে সরাসরি ওঠা যায়। আর ওই সিঁড়ির মতো নিচের দিকে যে স্ল্যাবটা নেমে গেছে, ওটা নিয়ে যায় বেসমেন্টে। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকেই যাত্রা শুরু। চলুন এবার দোতলার দিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে কুলটি হাসপাতালের অন্ধকার ইতিহাস। দোতলার দিকে এগোতেই শুভ্র শুরু করলো নির্দেশনা। জল, ক্যামেরায় ওই দেয়ালটার দিকে থাক। না, যেখানে দাগগুলো আছে। এই ভাঙা চেয়ার টেবিলগুলো কভার কর। ওই যে সিমেন্টের ঢালাই ঝরেছে জায়গায় জায়গায়, ওগুলো তোল। ওই দেয়ালটার আয়নাটা দেখছিস, স্পষ্ট ব্লান্ট মার্ক, ওইটা তোল। জানলাটা দেখ, পুরো ভেঙে পড়েছে। ক্যামেরা ঘোরা ওইদিকে। এভাবে ধুলো জমা করিডোর পেরিয়ে ভাঙা দেওয়ালের ফাঁকে ফাঁকে তারা পৌঁছে গেল সেই ঘরে, ওমেন সার্জিক্যাল ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 4। এই সেই ওয়ার্ড যেখানে ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা। দেয়ালে এখনও আগুনের পুড়ে যাওয়া চিহ্ন, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যান্ডেজ, ভাঙাচোরা হসপিটালের সরঞ্জাম। ওই যে দেখছেন, ওটা ছিল বাথরুম। ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই। আর ওখানে, হ্যাঁ, সাইনবোর্ডটা এখনো ঝুলছে। হেলেন টপনো, নার্সিং সুপ্রিটেন্ডেন্ট, IGM হসপিটাল, কুলটি। ইংরেজ আমলের সেই নার্স হেলেন টপনো। অনেকেই বলেন এখনো মাঝরাতে তার সাদা পোশাক দেখতে পাওয়া যায়, যেন কোনো প্রসূতি মাকে ডেলিভারি করানোর জন্য প্রস্তুত করছেন। শুধু দেহটা নেই, রয়ে গেছে আত্মা। ওরা তিনজন, অভিজিৎ, শুভ্র আর জয়, একটা একটা করে ক্যামেরার ফ্রেমে বন্দি করছিল কুলটি হাসপাতালের প্রতিটা অন্ধকার কোণা। তবে ভিডিও তৈরির কাজ শেষ হতেই শুরু হলো আসল খেলা।
উমেন সার্জিক্যাল ওয়ার্ডের একটা কোণায় ছোট্ট একটা দরজার পিছনে লুকিয়েছিল একটা রাজকীয় সিঁড়ি। নেমে গেছে সোজা অন্ধকার, ঠান্ডা আর নিঃসার বেসমেন্টের দিকে। ভাই, এই সিঁড়িটা দেখছিস? ওই দেখ, রেলিংটা লোহার, তবে খুব উঁচু না, পার করে নামা যাবে। এই সিঁড়িটা ইংরেজ আমলের দেখেই বোঝা যাচ্ছে। বহু বছর কেউ পা রাখেনি। জং ধরা ধাপগুলো যেন কিছু বলছে, শুনতে পাচ্ছিস? প্রতিটা ধাপ যেন কাঁদছে। ঠিক আছে, প্ল্যান বি শুরু হচ্ছে এখান থেকে। সাবধানে জয়, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি। তোরাও চলে আয়। সিঁড়িটা সরু, অন্ধকার আর অবিশ্বাস্য রকমের নড়বড়ে। প্রতিটা ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে পুরনো কাঠ চিৎকার করে ওঠে। শুধু আওয়াজ নয়, মনে হয় কেউ যেন নিচে টেনে নিচ্ছে। তোরাও শুনছিস এই শব্দটা? সিঁড়ির নিচে যে অন্ধকার জমে আছে সেটা শুধু ছায়া নয়, ওটা স্মৃতি, মৃত্যু আর অভিশাপ। ওরা তিনজন সাবধানে পা রাখলো সেই ভাঙাচোরা সিঁড়িতে। প্রতিটা ধাপ যেন আরেকটা অতীতের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে শব্দ কম, নিঃশ্বাস ভারী আর সময় থমকে আছে। তারা জানতো না এই সিঁড়ি কেবল নিচে নামার পথ নয়, এই সিঁড়ি একটা অভিশপ্ত ইতিহাসে ঢোকার দোরগোড়া। আর নিচে নিচে তাদের জন্য অপেক্ষা করছে এমন কিছু যার অস্তিত্বে বিশ্বাস করাও ভয়ঙ্কর। সিঁড়ি পেরিয়ে তারা পৌঁছল কুলটির সেই বেসমেন্টে, যেখানে আলো ঢোকে না, সময় দাঁড়িয়ে থাকে। ছাদটা এতটাই নিচু, মাথা তুললেই যেন ছুঁয়ে ফেলে অজানা কিছুকে। এখানে রয়েছে এক্স রে রুম, ডাক্তারের বিশ্রাম ঘর আর কয়েকটা দরজা, যেগুলোর না আছে নাম, না আছে নম্বর, কেবল একটা অনুভূতি। কেউ যেন এই দেয়ালের ওপারে তাকিয়ে আছে। এইটাই, এই ঘরেই করব প্ল্যান চেক। ডাক্তার অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, যিনি 1953 সালে এখানেই মারা গিয়েছিলেন। কেন, কিভাবে, আজ আমরা জানবো তার মুখ থেকে। তারা বের করলো সব কিছু, টর্চ, ক্যামেরা, মোবাইল আর সেই পুরনো প্ল্যানচেট বোর্ড, যার গায়ে এখনো আঁকা আছে কিছু পুরাতন বিবর্ণ চিহ্ন। টেবিল ঠিক, চেয়ার 3টা যথাস্থানে। রেকর্ডার অন কর।
জয় হবে মিডিয়াম। 3 বন্ধুর মধ্যে সবচেয়ে কৌতূহলী, বা বলা ভালো সবচেয়ে রহস্য পাগল। তারা হাত রাখলো একে অপরের ওপর। মোমবাতির আলোয় কাঁপতে লাগলো প্রতিটা মুখ। শুরু হলো ডাক। ডাক্তার অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, আপনি যদি এখানে থাকেন, আপনার সাথে কথা বলতে চাই আমরা। আপনার আত্মা যদি আজও এই হাসপাতালে ঘুরে বেড়ায়, আপনি যদি সত্যি এই অন্ধকারে আমাদের মধ্যে কোথাও থাকেন, তাহলে আমাদের মাঝে এসে জানান কেন আপনি মারা গেলেন, কি হয়েছিল সেই রাতে। হঠাৎ নিভে গেল মোমবাতি, আর জয়, তার শরীরটা হেলে পড়ল সামনের দিকে। তার চোখ স্থির, ঠোঁট কাঁপছে। আর তারপর Estáis unuke, nos la dio, yo, una que lo quiere donde, armut. কি বলল জয়? আর জয় যা বলল সেটা কি সত্য ছিল, নাকি ছিল কোনো কিছু বা কারো ইচ্ছায় বলা মিথ্যে? এখনো জানা বাকি। এই প্ল্যানজেটের শেষ কোথায়? আর জয় কি সত্যি জয় আছে? আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনারা ততদিন অপেক্ষায় থাকবেন কিন্তু। প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশন। প্লিজ লাইক, শেয়ার and subscribe our channel.